প্যারামেডির। সো আমার আজকে ক্লাস এখানে 80 নম্বর বিল্ডিংয়ে। ক্লাস আজকে লেট হয়ে গেছে অলরেডি 3 মিনিট 4 মিনিট না লেট হয়ে গেছে। অনেক লেট গেছে, 30-এ শুরু হবে, সেখানে সময় আছে 7 মিনিট। একটা মেয়ে আইসা মতো তো সে সাইকেল চালাতে পারে না, বা সে আসলে মতো তো গাড়ি ড্রাইভিং করতে পারে না। সো তার লাইসেন্স থাকে না, অথবা তার স্কিল জানা থাকে না কীভাবে ড্রাইভ করতে হয়। সো ও ছেলেরা তো আসলে মতো ফুড ডেলিভারি করে তার থাকা খাওয়ার টাকাটা ওঠার পাশাপাশি সে কিছু টাকা সেভ করতে পারে, 30% টাকা সেভ করতে পারে টিউশন ফির জন্য। কিন্তু আসার মাত্রই আগে তো একটা রুল ছিল কি আমরা আইসা মতো উবার করতে পারতাম, কারণ কোনো সমস্যা ছিল না। বাট আপনি এখন আইসা মতো যে উবার করবেন ওইটা করতে পারবেন, কেউ কিচ্ছু করবো না। আপনি যদি এখানে উবার করেন সারাদিন কেউ কিছু করবো না। আপনি উবার করলে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারবেন। পার ডে আপনি চাইলে 200 করে ইনকাম করতে পারবেন, 250 করে ইনকাম করতে পারেন। ইটস আপ টু ইউ। সো বাট আমার যে সমস্যাটা আপনি দেখা দিবে সেটা হচ্ছে যে এখন রিসেন্টলি 2-3 মাসে প্রায় 17-18টা ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। শুধু ওই যে ওরা লিমিট ক্রস করে বলছে, 24 ঘন্টা মেনটেন করে নেয়, অনেক বেশি ফেরে। কেন বলতেছি এই কথা এই কারণে বলতেছি, কারণ এসব এই 3টা সেক্টর আপনি এই 3টা জায়গায় যদি জব করতে পারেন আপনার ফে রেট অনেক বেশি। কারণ আপনি চাইল্ড কেয়ারে ওগুলো বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে, ওরা অনেক ফে করে, কারণ ওদের ফে রেট অনেক হাই থাকে, কারণ ওরা অনেক বেশি ফে করে। আর আপনি যদি ওল্ড হোমেজ মানে যারা বয়স্কদের দেখাশোনা করা ওইখানে যদি আপনি পার্ট টাইম জব করেন আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পাবেন। সো মেয়ে হিসেবে আপনি যদি এগুলোতে জব করতে পারেন, সো ওগুলোতে অনেক ভালো একটা স্যালারি। পাশাপাশি আপনি কী করবেন, আপনি এখানে আসার পরে ওল্ড হোমেজ, ডে কেয়ার, চাইল্ড কেয়ার এগুলোতে অ্যাপ্লাই করবেন। এগুলোতে জব যদি আপনি করেন আপনাকে ওরা পার আওয়ার দিবে 70-60 থেকে শুরু করে 60 থেকে 70 এরকম দিবে। সেগুলো কখন দিবে, ওটা হচ্ছে বন্ধের দিনগুলোতে, যেমন শুক্র, শনি, রবি, এই 3 দিন ওরা আপনাকে 60 থেকে 70 করে দিবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই স্পেশাল তাদের জন্য যারা এতদিন ধরে আমার কমেন্ট করতেছিলেন, মেসেজ করতেছিলেন যে ভাইয়া আমি যদি একজন মেয়ে হিসেবে স্পজ বিষয়তে আসি, কিংবা আমি যদি সিঙ্গেল ক্যান্ডিডেট মাস্টার্স কিংবা ব্যাচেলরে আসি, আমি মেয়ে হিসেবে কী ধরনের জব পাবো, কী ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবো, আমার ফে রেট কেমন। সো এই ধরনের অনেক আপু মেসেজ করছিল, কমেন্ট করছিল। সো আজকের ভিডিও তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও। পাশাপাশি যেসব ভাইরা আমার মেসেজ করছিলেন যে ভাইয়া আমরা কী ধরনের জব পাইতে পারি, কীভাবে জবে অ্যাপ্লাই করবো, আর কোন জবে কত স্যালারি দেওয়া হয়, আমাদেরকে যদি একটু এক্সপ্লেন করতেন আমরা খুব খুশি হইতাম। সো আজকে যারা আমাকে এই টপিক নিয়ে অনেক মেসেজ কমেন্ট করতেছিলেন, আজকের ভিডিও তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। সো আমি বলবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে কীভাবে জবে অ্যাপ্লাই করে, কোন জবে কত স্যালারি দেয়, তারপর হচ্ছে আপনি কীভাবে জব পাবেন। সো এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করবো, বুঝতে পারবেন। তো শুরুতে বলে রাখি, যেসব আপনারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন, ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা স্পাউস বিষয় হিসেবে, সো আপনাদের হচ্ছে বেশিরভাগ মেয়েরা যখন আসে তখন হচ্ছে ওরা তো আর ছেলেদের মতো ফুড ডেলিভারি দিতে পারে না। কারণ ছেলেরা অস্ট্রেলিয়াতে আসলে 2 মাস আগে বা 3 মাস আগে বা 15-20 দিন আগে যদি আসে তারা ফুড ডেলিভারি দিতে পারে। এখন একটা মেয়ে আইসা মতো তো সে সাইকেল চালাতে পারে না, বা সে আসলে মতো তো গাড়ি ড্রাইভিং করতে পারে না। সো তার লাইসেন্স থাকে না, অথবা তার স্কিল জানা থাকে না কীভাবে ড্রাইভ করতে হয়। সো ও ছেলেরা তো আসলে মতো ফুড ডেলিভারি করে তার থাকা খাওয়ার টাকাটা ওঠার পাশাপাশি সে কিছু টাকা সেভ করতে পারে, 30% টাকা সেভ করতে পারে টিউশন ফির জন্য। কিন্তু বাট একটা মেয়ে এসে তো আর ফুড ডেলিভারি করতে পারে না। সো মেয়েরা কী ধরনের জব পাইতে পারেন তাদের জন্য বলবো, সেটা হচ্ছে যে আপনারা যেসব মেয়েরা আসবেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসাতে বা স্পাউস ভিসাতে, বা কিনা আপনারা সিঙ্গেল ক্যান্ডিডেট ব্যাচেলর কিংবা মাস্টার্সে, আপনারা যদি 2 মাস আগে আসেন কিংবা 1 মাস আগে আসেন ক্লাস শুরুর, সো আপনারা কী করবেন। শুরুতে বলি, আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন, আপনি যদি আপনার ক্লাস শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে, আপনি চলে আসছেন নভেম্বরে কিংবা ডিসেম্বরে, সো আপনি কী করবেন, আপনি আইসা মতো ওল্ড হোমেজ, ডে কেয়ার, তারপর হচ্ছে যে আপনার চাইল্ড কেয়ার, এগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি সিভি জব করবেন। এগুলোর কিন্তু ফে রেট অনেক ভালো, অনেক বেশি ফে রেট। কেন বলতেছি এই কথা এই কারণে বলতেছি, কারণ এসব এই 3টা সেক্টর আপনি এই 3টা জায়গায় যদি জব করতে পারেন আপনার ফে রেট অনেক বেশি। কারণ আপনি চাইল্ড কেয়ারে ওগুলো বাচ্চাদের দেখাশোনা করতে হয়েছে, ওরা অনেক ফে করে, কারণ ওদের ফে রেট অনেক হাই থাকে, কারণ ওরা অনেক বেশি ফে করে। আর আপনি যদি ওল্ড হোমেজ মানে যারা বয়স্কদের দেখাশোনা করা ওইখানে যদি আপনি পার্ট টাইম জব করেন আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পাবেন। সো মেয়ে হিসেবে আপনি যদি এগুলোতে জব করতে পারেন, সো ওগুলোতে অনেক ভালো একটা স্যালারি। পাশাপাশি আপনি কী করবেন, আপনি এখানে আসার পরে ওল্ড হোমেজ, ডে কেয়ার, চাইল্ড কেয়ার এগুলোতে অ্যাপ্লাই করবেন। এগুলোতে জব যদি আপনি করেন আপনাকে ওরা পার আওয়ার দিবে 70-60 থেকে শুরু করে 60 থেকে 70 এরকম দিবে। সেগুলো কখন দিবে, ওটা হচ্ছে বন্ধের দিনগুলোতে, যেমন শুক্র, শনি, রবি, এই 3 দিন ওরা আপনাকে 60 থেকে 70 করে দিবে। আবার হচ্ছে আপনি যদি বন্ধের দিনগুলো সারা যদি করেন, যেমন আপনার তো শুক্র, শনি, রবি 3 দিন বন্ধ থাকে অস্ট্রেলিয়াতে, শনি রবি বন্ধ থাকে, বাট শুক্রবার খোলা থাকলেও শুক্রবারে ওরা একটু সবসময় বিজি থাকে। সো শুক্রবার আপনাকে ফে ভালো করবে। বাট আপনি যদি বন্ধের দিনগুলো শনি, রবি, সোম, মঙ্গল যদি করেন, বুধবার যদি করেন, আপনাকে ওরা 40 থেকে 50-এর মধ্যে দিবে।
সো আমি মনে করি আপনি যদি 40-50 করে পান আপনার অনেক টাকা। আপনি যদি হিসাব করেন, আপনাকে যদি আমি যদি ধরি 50 করে যদি ক্যালকুলেশন করে ধরেন পার আওয়ার, যদি ওরা আপনাকে 50 করে দেয়, আপনি 6 ঘন্টা পাইছেন, বা 6 ঘন্টা ধরলাম 5-6 30, 300 টাকা আপনি একদিনে পাইতেছেন। 6 ঘন্টা পাইলে ধরেন আপনি একটা মেয়ে হিসেবে যদি 6 ঘন্টাতে চাইল্ড কেয়ারে বা ডে কেয়ারে যদি জব করেন, তাহলে আপনি একদিন ইনকাম করতেছেন 300 টাকা। এটা হিউজ টাকা, ঠিক আছে। আবার পাশাপাশি আপনারা মেয়েরা কি ধরনের জব করতে পারবেন? আপনারা জব করতে পারবেন কোলসে, আপনারা জব করতে পারবেন কে মার্টে, রেস্টুরেন্টে, কনভেনিয়েন্ট যে স্টোরগুলো আছে ওগুলোতে জব করতে পারেন। কনভেনিয়েন্ট অনেক স্টোরে জব করতে পারেন, কনভেনিয়েন্ট স্টোর অনেক আছে। আপনার সুপার শপের মতো অনেক ছোটো ছোটো স্টোর আছে, ওগুলোতে জব করতে পারেন। সো ভালো একটা স্যালারি পাবেন ওগুলোতে। আপনার প্রায় রেস্টুরেন্ট বা আপনি সুপার শপ বা কোলস, আপনি যদি কে মার্টে জব করেন, সো ওরা আপনাকে ইজি মার্টে বা জব করেন, সো ওরা আপনাকে ফে রেট করবে ট্যাক্সে 35 থেকে শুরু করে, 30 থেকে শুরু করে। 30 থেকে ওরা আপনাকে 35 দিবে, 40 দিবে বন্ধ দিনগুলোতে। আর বন্ধ দিনগুলো ছাড়াতে ওরা আপনাকে দিবে 25 করে দিবে, 30 করে দিবে ট্যাক্সে, ঠিক আছে। বন্ধ দিনগুলোতে ওরা বেশি দেয়, ওরা 30 থেকে শুরু করে 35, 40, 45 পর্যন্ত দিয়ে থাকে। বাট চাইল্ড কেয়ারে, ডে কেয়ার এগুলো একটু বেশি পেমেন্ট। আর আপনি যদি কোলসে জব করেন সেক্ষেত্রে একটু পেমেন্ট একটু বেশি। বা আপনি যদি রেস্টুরেন্টে, কিছু কিছু বড় রেস্টুরেন্টে যদি জব করেন সেক্ষেত্রে আপনার পে রেটটা আরও বেশি, ঠিক আছে। তো আপনি মেয়ে হিসেবে আসলে আপনি অবশ্যই আসা মাত্রই আপনি এইসব জবগুলো খুঁজবেন, এগুলো অনলাইনে অ্যাপ্লাই করবেন। ইজি মার্ট, আপনি তো আইসা মতো ট্যাক্সে জব করতে পারবেন না, আপনি চাইবেন এগুলো ক্যাশে নেওয়ার জন্য। যেমন ইজি মার্ট ক্যাশে দেয়, তারপর হচ্ছে কনভেনিয়েন্ট যে স্টোরগুলো আছে সেগুলো আপনাকে ক্যাশে দিবে। সো ওই ছোটো ছোটো যে স্টোরগুলো আছে ওগুলো আপনাকে স্টোরের যে জবগুলো ওগুলো আপনাকে ক্যাশে দিবে ওনার। সো আপনি ওই জবগুলো ম্যানেজ করে ট্রাই করবেন, সো ইনশাল্লাহ পেয়ে যাবেন। জব পাবেন না এমনটা না, যে পেয়ে যাবেন, জব খুঁজলে আপনি পেয়ে যাবেন। আর ছেলেদের জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ভাই, আপনার যদি অস্ট্রেলিয়াতে আসেন, এখন দেখা গেছে আপনাকে এখন ধরবে না, যখন আপনি দেশে যাওয়ার সময় ওরা আপনাকে তখন কর দিয়ে দিবে। সো আমি বলবো ভাই, আপনি যদি ভিসা হওয়ার আপনি যদি 3 মাস আগে আসেন, 2 মাস আগে আসেন, রিস্ক নেওয়ার দরকার নাই। আপনার ক্লাস শুরু হলে তখন উবার করেন। বাট এখানে আসা মাত্র জব পাবেন, ছেলেরা ইজিলি জব পায়। কারণ হচ্ছে ওরা আসলে মাত্র যদি জব খুঁজে ওরা আপনার ক্যাশে জব পায়। যেমন হচ্ছে যে কোলসে, ওলসে, তারপর হচ্ছে যে কে মার্টে, তারপর হচ্ছে ইজি মার্ট, রেস্টুরেন্টে জব পায় ইজিলি, কিচেন হ্যান্ড, তারপর বিভিন্ন স্টাফে ওরা রেস্টুরেন্টের স্টাফে ওরা কিনা জব পেয়ে যায় ইজিলি। তারপর হচ্ছে যে ওরা ক্লিনিংয়ে জব পায়, কার ওয়াশে জব পায়। দেন হচ্ছে যে ওরা আপনার হচ্ছে যে আবার অনেক মানে ছেলেরা ইজিলি জব পায় যদি খুঁজে। কিন্তু হচ্ছে যে ভাই অনেকে হচ্ছে খুঁজে না খুঁজের কারণে জব পায় না। এখন আপনি যদি জব খুঁজেন অবশ্যই ক্যাশ জব পাবেন, বাট খুঁজতে হবে আপনাকে। সো ছেলেরা আসলে আপনারা অবশ্যই ক্যাশ জব খুঁজবেন আসা মতো। তবে আমি আপনাদেরকে কয়েকটা কোর্সের কথা বলি ছেলে মেয়ে উভয়ের জন্য। সেটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে যে আপনারা ছেলেরা যেটা ছেলেদের কথা বলি না, যে ওরা কত করে ওদেরকে কত করে পে করবে। ধরুন আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, কিচেন হ্যান্ডে বা রেস্টুরেন্টে যদি স্টাফ হিসেবে থাকেন, বা আপনি যদি কিনা রিটেল অ্যাসিস্ট্যান্ট থাকেন কোনো একটা কনভেনিয়েন্ট স্টোরে, বা আপনি যদি কোলসে বা ওলসে থাকেন, বা আপনি যদি কেমার্টে জব করেন, সো আপনাকে ওরা পে করবে 35 থেকে শুরু, 35-45 করে পে করবে। আর বন্ধের দিনগুলোতে ওরা আরও বেশি পে করবে, ওরা আপনাকে 50 আপ হয়ে যাবে, 50 থেকে 55 হবে আপনার, ঠিক আছে। যদি আপনি বন্ধের দিনগুলোতে রেস্টুরেন্টে জব করেন, বা কোলসে ওলসে জব করেন, বা কেমার্টে জব করেন, তখন ওরা আপনাকে পে করবে 40 থেকে শুরু 45-50 এরকম। আর আপনি যদি ক্যাশে জব করেন ওরা আপনাকে 25 থেকে শুরু করবে, 25 থেকে 30-এর মধ্যে রাখবে, এর বেশি উপরে যাবে না। 20 থেকে শুরু হয়, বাট 20-এর নিচে যায় না। সো ওরা আপনাকে 20 থেকে শুরু, বাট আপনি যখন বন্ধের দিনগুলোতে করবেন ওরা আপনাকে 25 থেকে 30-এর মধ্যে দিবে। আর বন্ধের দিনগুলো ছাড়া ওরা আপনাকে 25-এর মধ্যে দিবে, হয়তো 20 নয়তো 25। সো আমি বলবো ছেলে হিসেবে যদি আপনি অস্ট্রেলিয়াতে আসেন, আপনার আমি বলবো যারা আপনার ছেলেরা অস্ট্রেলিয়াতে আসবেন তারা অবশ্যই আসার শুরুমাত্রই ক্যাজও খুঁজে ফেলবেন। ক্যাজও আপনার যদি বিভিন্ন স্টোরে যায় যদি সিভি ড্রপ করেন ইজিলি জব পাবেন। আর কিছু কোর্স ছেলে মেয়েদের জন্য ওই জন্য বলতেছি, সেটা হচ্ছে যে ভাই আপনারা শুরুতে আপনার চুল কাটা শিখে আসবেন। এখন অনেকে শাই ফিল করে বা অনেকে দূরে, এখানে আমার কে কি ভাই, এখানে কে কারোর দিকে তাকানোর সময়টাও নাই। আপনার দিকে তাকাইয়া যে কথা বলবো, অমুকে আপনারা যে বলবো হাই ব্রাদার কি অবস্থা, ওই সময়টা কারণ নাই। কারণ এখানে সবাই সুপার বিজি, এখানে সবাই জব নিয়ে বিজি, ক্লাস নিয়ে বিজি, অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি, তারপর মানুষের সবার পার্সোনাল লাইফ নিয়ে সবাই খুব বিজি। অস্ট্রেলিয়াতে সবাই খুব বিজি, আসলে বুঝতে পারবেন। বাট এখানে কেউ দেখবে না যে আপনি কোথায় জব করতেছেন, কি করতেছেন, কেউ কারো খবর নিবে না। সো আপনি এখানে অবশ্যই যদি চুল কাটাতে শিখে আসেন, এখানে আপনার 15 মিনিট চুল কাটাতে আপনার $50 নেয়, $60 নেয়। তাহলে আপনি যদি একটা চুল কাটানো, যদি একটা স্কিল আপনি যদি শিখে আসেন, যদি চুল কাটানো শিখে আসেন, আপনি এখানে ক্যাশও নিতে পারবেন, ট্যাক্সও নিতে পারবেন। যদি ক্যাশ নেন আপনাকে ওরা 35 করে দিবে, পার আওয়ার 35 করে দিবে। আপনি যদি ট্যাক্স নেন ওরা আপনাকে 45 করে দিবে, 50 করে দিবে। সো আমি মনে করি অনেক হিউজ। আপনি যদি এখানে এসে যদি চিন্তা করেন যে আমি যদি চুল কাটাটা শিখে আসি, ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন, ভালো একটা আপনি ইনকাম করতে পারবেন চুল কাটানো যারা শিখে আসবেন। আর যদি আপনারা মেয়ে ছেলে উভয় যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন, ওয়াও, এটা অবশ্যই অনেক জোস একটা ব্যাপার। কারণ আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি আইসার মধ্যে এখানে
বিভিন্ন দূরে দূরে যে জবগুলো, কারণ বেশিরভাগ অনেকগুলো জব আছে আপনাকে দূরে দূরে হায়ার করে, যেমন অনেকগুলো ডিস্টেন্সে জব অনেকগুলো পাবেন ক্যাশ ট্যাক্স, বাট দূরে দূরে থাকে আর কি। সো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কার্ড নিতে পারবেন, বা ওরা আপনি কিছু কিছু কোম্পানিতে কার্ড দেয়। সো আপনি ওই যখন আপনার লাইসেন্স থাকবে তখন আপনাকে ওরা হয়তো কার্ড দিবে, বা আপনি একটা কার্ড কিনতে হবে, কেনার পর আপনি হয়তো ফুড ডেলিভারি দিতে পারবেন, বা আপনি প্যাসেঞ্জার মানে আপনি আবার উবার রাইড করতে পারবেন, বা রাইড শেয়ার দিতে পারবেন। মানে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আমি মনে করি অনেক লাভ। সো লাইসেন্স যদি না আনেন, মানে আমি মনে করি একটা লাইসেন্স আনাটা ইম্পর্টেন্ট। লাইসেন্স না আনলে সমস্যা। আমি মনে করি লাইসেন্স আনলে আপনি পরে ঘুরে এখানে আসে আপনাকে অস্ট্রেলিয়াতে এসে লাইসেন্স করতে হইব, তো অনেক টাকা যাবো, সময় যাবো। তার চেয়ে ভালো আপনার যদি সময় থাকে আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসেন, ওইটা সবচেয়ে বেটার। বাংলাদেশ থেকে যদি লাইসেন্স নিয়ে আসেন তাহলে আপনার এখানে আর প্যারা না, আপনি এখানে এসে ড্রাইভিং করবেন, শুধু ড্রাইভিং যদি শিখে আসেন লাইসেন্স নিয়ে আসেন এখানে এসে ড্রাইভ করবেন। সো আমি বলবো যদি আপনার কোনো কিছু জানার দরকার হয়, বা আপনি যদি কোনো কিছু জানতে মন চায়, অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, পেজে একটা মেসেজ দিবেন। আমি ইনশাল্লাহ ফ্রি হয়ে আপনারে, যদি ফ্রি হই অবশ্যই রিপ্লাই দিয়ে দিব, আর না হলে আপনারা লাইভে অবশ্যই আমাকে সবসময় লাইভে পাবেন। সো লাইভে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, লাইভে আসলে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবার স্বপ্ন পূরণ হোক এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।